ব্যাপার, তুমি গ্যাস সিলিন্ডার নিয়ে রুমে কেন এসেছো? গ্যাস সিলিন্ডার কেন রুমে নিয়ে এসেছি সেটা একটু পরেই তুই দেখতে পারবি। আরে কি করছো তুমি? আরে পাগল হয়ে গিয়েছো নাকি? আরে গ্যাস কেন ছেড়ে দিলে? গ্যাস ছেড়ে দিলে পুরো রুমটা একদম হচ্ছে গ্যাস দিয়ে ভরে যাবে, পরে হচ্ছে একদম আমরা অন্ধকারে মরে যাব, ধোঁয়া উঠবে, বুঝতে পারছো না কেন? আরে কি, আরে গ্যাস দিয়ে তো পুরো রুম ভরে যাচ্ছে। আরে বন্ধ করো বলছি, তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? আরে তুমি লাইটার কেন বের করেছো? তুমি তো দেখছি সত্যি সত্যি পাগল হয়ে গিয়েছো। এখন যদি তুমি হচ্ছে লাইটার জ্বালাও তাহলে কি হবে বুঝতে পারছো? পুরো রুম বাস্ট হয়ে আমরা একদম মারা যাব। আরে তাতে সমস্যাটা কি? মরলে তো আমরা দুইজনই মরবো, তাই না? তুমি তো আমাকে অনেক ভালোবাসো, একসাথে মারা যাই, সমস্যা নাই তো কোনো। অনেক সমস্যা আছে, কেন বুঝতে পারছো না? দেখো আমার জীবনের মূল্য আছে, তোমার কাছে হয়তো বা তোমার জীবনের মূল্য নাই থাকতে পারে। এই চুপ! আর একটা কথাও বলবি না। যদি বাঁচতে চাস আমি যেটা বলবো সেটা সঠিক উত্তর দিবি। তোর হাতে সময় থাকবো মাত্র 1 মিনিট। বল ওই ছেলেটাকে, বল। ওই ওই ছেলেটা মানে কি 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 বলছো তুমি? একে তো এইসব করছো, আবার কিসের ছেলে? হ্যাঁ বুঝতে পেরেছি, বলবি না তো তাহলে দিলাম। আরে ও আচ্ছা, তার মানে তোর নাগরও এখানে আছে। ভালো হয়েছে, আমরা তিনজন একসাথেই মারা যাব। আরে ভাই 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 আমি মাপ চাই ভাই, আমি যেটা করছি এটা ভুল করছি ভাই। তো এখন আমার এই চলো তো। এই গাধা, তুমি কেন বের হয়ে আসলে? হ্যাঁ আরে কবিতা, তুমি এসব কি বলছো? তোমার মাথা কি ঠিক আছে নাকি? আমি একজন জলজন্ত মানুষ, আমি মরে যাব, এটা কি হয় নাকি? তাই কি তোমার বের হতে হবে? ওখানে কষ্ট করে লুকিয়ে থাকতে পারলে না? আমি তো এইদিকে ম্যানেজ করছিলাম, তাই না? তুই কি ভেবেছিস আমি কিছুই বুঝতে পারবো না? আমি সব কিছু বুঝে গিয়েছি। মানে তুমি কিভাবে জানো? কিভাবে জানলাম তাহলে শোন। আরে কি হয়েছে তোমার? তুমি বারবার কি বলতে চাচ্ছ বলো তো আমাকে দেখি। স্যার, আমি সাহস পাইতেছি না, আপনারা কি বেই কমু। আরে এত কথা না বলে তাড়াতাড়ি বলো, আমার বাইরে যেতে হবে। স্যার বিশ্বাস করেন, আপনার বউ একটা ছেলের সঙ্গে পরাকে প্রেম করে আপনার যখন অফিসে চলে যান তখনই আহে আয় 1 ঘন্টা করে আড্ডা উঠা মাইরে তারপরে চলে এই চুপ! আমার বউয়ের নামে আর একটা বাজে কথা বলে না, তোমার জিহ্বা টান মেরে আমি ছিঁড়ে ফেলবো। ফাজলামি করো তুমি। তুমি আমার বাড়িতে কাজ করো, তোমাকে মায়া দয়া করে কাজ দিয়েছি, আর তুমি কিনা আমার বউয়ের নামে উল্টা পাল্টা কথা বলো। খবরদার, আর একদিন যদি এমন কথা বলো না তাহলে তোমার খবর আছে। স্যার বিশ্বাস করেন, আমি গরিব মানুষ কিন্তু মিশাতে কম না। আপনার এই সোনার সংসারটা সামান্য ভুলের জন্য তছনছ হয়ে যাবো এটা আমি চাই না। আপনার লবণ খাইছি, আবার কোন গাইতেই হবো। স্যার বিশ্বাস করেন, আজকে ছেলেটা এই কিছুক্ষণ না গাইলো, যেমনে হইক আজকে আপনার ধরাটা সুযোগ আছে। স্যার শুনেন, এখন সত্যি করে বল, তোকে আমি কিসের অভাব দিয়েছিলাম? কেন তুই এই ছেলেটার সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছিলি? আমি তোর স্বামী, আমাকে তোর ভালো লাগে না? আরে আমাকে যদি ভালো নাই লাগতো তুই আমাকে সরাসরি বলে দিতি, আমি তোকে ওর হাতে তুলে দিতাম। কিন্তু কেন তুই দিনের পর দিন আমাকে ঠকিয়ে গিয়েছিস? কেন তুই আমার সংসারের থেকে আমাকে ভালো না বেশে ওকে ভালোবেসেছিস? বল কেন করেছিস? আসলে আমি এটা করেছি, আসলে ওকে আমি পছন্দ করতাম, এর জন্য ওর সাথে রিলেশন করেছিলাম। দেখো তুমি তো হচ্ছে আমাকে সময় দিতে পারতে না, বাসায় থাকতে না, সবসময় অফিসের কাজে ব্যস্ত থাকতে, তাই আর কি ওর সাথে টাইম পাস করছিলাম, এছাড়া আর কিছু না, বিশ্বাস করো। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো এমন করবো না। ঠিক আছে, যেহেতু তুই ওকে ভালোবাসিস আর আমি তোকে বিয়ে করেছি, এখন তুই যদি ওর সাথে চলে যাস আমার তো মান সম্মান চলে যাবে, তাই না? একটা কাজ করি, আমরা তিনজন একসাথে দুনিয়া থেকেই চলে যাই। প্লিজ রাসেল, আমাকে একটা সুযোগ দাও, আমি আর কোনোদিন এমন করবো না। কি বললি তুই? আমি তোকে সুযোগ দিব? এই, তোকে তো আমি সবসময় সুযোগ দিয়েই গেছি। তুই যখন যেটা বলেছিস আমি সেটাই করেছি, তুই যখন যেটা চেয়েছিস আমি তোকে সেটাই এনে দিয়েছি, আমার সামর্থ্য মতো তোকে আমি চলতে দিয়েছি। তুই আমাকে বলেছিস তুই তুই আমার বাসায় থাকতে পারবি না, আমার ফ্যামিলির সাথে থাকতে পারবি না, তোকে আমি এক্সট্রা করে বাসা ভাড়া নিয়ে একসাথে দেখেছি। এই তোর জন্য আমি দিনরাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করেছি, আর তুই কিনা আমার টাকা দিয়ে বিলাসিতা করেছিস আর অন্য একটা ছেলের মন জুগিয়ে চলেছিস, তাই না? আবার তুই এখন আমাকে বলছিস সুযোগ দিতে। তোর মতো একটা বেঈমানকে আমি কোনোদিন সুযোগ দিব না। এতদিন তুই যে সুযোগ ভোগ করেছিস সেই সুযোগ আর তুই কোনোদিনও পাবে না। যা, ভালোই ভালোই এই ছেলেটাকে নিয়ে এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যা, তা নাহলে কিন্তু তোকে আমি খুন করে ফেলবো, আর ডিভোর্স লেটার সময় মতো পেয়ে যাবি। আর হ্যাঁ, আরেকটা কথা শোন, এই যে গ্যাসের বোতল দেখছিস না তখন বের হলো, সেটা গ্যাস ছিল না। আমি মস্তু কাকাকে বলেছিলাম বাইরে থেকে যেন এই রুমের মধ্যে ধোয়া দিয়ে দেয়। যা এখন বের হ।
এই চল